এটা হলো মেন সমস্যা। আমি এজন্য আমার একটা শক্ত কথা, এটা পরিষ্কার কথা, আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে করস করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখিরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার। কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট বলি, আমার স্পষ্ট মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। আমার মা বলছে আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। মায়ের চোখের পানি, বাবার কঠোর শাসন, দুইটা মিলছে। আল্লাহ তাআলা 5 ভাই, আমরা 5 ভাই আলেমে দ্বীন হইছে আলহামদুলিল্লাহ। দুটোটাই ছিল, মার চোখের পানি, বাবার কঠোর শাসন। আমি জীবনে একবার, শুধু আমার পড়ালেখার হায়াতে আমি একবার বলছিলাম আব্বারে, শুধু আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, একটা মাদ্রাসার ব্যাপারে, মানে মাদ্রাসা তো ফরুম কিন্তু এটা পড়তাম না। কথাটা বুঝছেন না? আমার আব্বা স্পষ্ট আমার মনে আছে, আমার আব্বা বলছে পরের বেলা ভাত আমার ঘরে আর খাইও না, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, আমার ঘরের ভাত একদম নিষেধ করে দিলাম, বাইরে এখনই বাইরে, যেখানে গিয়া ভাত মেলে হেনে খাও, তোমার কামাই করে তুমি যেটা মনে করে রাখো, বাইরে। পরে সুন্দর করে মাদ্রাসা গেছি। কথা বুঝছেন? বাবার কঠোর শাসন ছিল, পরের লোকমা ভাত নিষেধ করে দিছে, যে ভাত খাইও না ঘরে আমার। আর আজকে 8 বছরের বাচ্চাটা, 10 বছরের বাচ্চা, 10 বছরের একটা বাচ্চার উপরও কি মুসলমানের কোনো কন্ট্রোল নাই? ক্লাস 8-এ পড়েন না একটা ছেলের উপরে মা বাবার কোনো নিয়ন্ত্রণ নাই? কথা বলেন না কেন? তাহলে ওই ছেলেটাকে একটাবার বলে না কেন যে তুই নামাজ পড়বি কোন দিন? বলেন মিয়া, কেন এত ডাকাত হয়ে গেলাম? কেন এত পাষাণ হয়ে গেলাম? হায় 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 হায়, আহারে মুসলমান, এতগুলো ছেলে এই দোকান